হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো সামনেই কিন্তু তোমাদের রয়েছে কেপিএসআই মেন্সের এক্সাম, ঠিক আছে? এবং তারপরে আবার থাকবে হলো ডাব্লিউবিপির প্রিলিমস হয়ে যাওয়ার পর তার মেন্স থাকবে। তো প্রত্যেকটা মেন্সের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এবং সব থেকে স্কোরিং যে জায়গাটা সেটা হলো বঙ্গানুবাদ, ঠিক আছে? এক একটাতে 2 মার্কস করে থাকে। বঙ্গানুবাদ কিন্তু তোমাদের প্রচুর প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো, তো আজকে দেখবো হলো কেপিএসআই মেন্স এর জন্য কতগুলো বঙ্গানুবাদ আমরা করব। প্রথম সেন্টেন্স দেখো কি বলেছে। বলেছে দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লাইফ লাইজ not in never failing but in rising every time we fall। ঠিক আছে, মানে আমরা ব্যর্থ হয়ে গেলাম, ব্যর্থ হওয়ার পর আর উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম না, সেটা কিন্তু লাইফে কোনো গ্লোরি আনবে না। কিন্তু তুমি ব্যর্থ হলে, ব্যর্থ হওয়ার পর আবার তুমি অ্যাগেন ওটাকে ট্রাই করলে সেখানেই কিন্তু তোমার সাফল্যটা রয়েছে। তো এটাকে আমরা বাংলাতে কিভাবে লিখবো এই সেন্টেন্সটা? জীবনের জীবনের সর্বোচ্চ গৌরব নিহিত থাকে থাকে না ব্যর্থতাহীনতায়, বরং প্রতিবার পতনের পর পুনরুত্থানে। দাঁড়ি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে ওয়ার্ডস হ্যাভ দ্য পাওয়ার to build or break a human soul। ঠিক আছে, মানে শব্দের মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে, ঠিক আছে, যেটা কি একটা মানুষকে গড়ে তোলার জন্য ভালোভাবে, বা তাকে ভেঙে দেওয়ার জন্য, ভেঙে দেওয়া মানে কি, মানে তার মন ভেঙে দেওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, এরকম একটা ব্যাপার, মিনিং বোঝাতে চাইছে আর কি। তো আমরা এটা বঙ্গানুবাদ যখন করব কি লিখব? শব্দের মধ্যেই রয়েছে মানব আত্মাকে গড়ে তোলার বা ভেঙে দেওয়ার শক্তি। দাঁড়ি। নেক্সট
3 নম্বর সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো দিচ্ছি তোমাদের বঙ্গানুবাদের জন্য, তোমাদের কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও। আর প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমি হোমওয়ার্ক দিই, নিজেরা চেষ্টা করো সেটাকে কিন্তু করার। আর কমেন্ট করো, প্রত্যেকে একটু কমেন্ট করো, ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কারণ কমেন্টের মাধ্যমে আমি প্রতিবারই যেটা বলে থাকি যে তোমাদের সঙ্গে কিন্তু পরিচয়টা কমেন্টের মাধ্যমেই গড়ে ওঠে। যারা রেগুলার কমেন্ট করে তাদেরকে মনে হয় যে না তাদেরকে চিনি জানি এরকম মনে হয়, তো প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? রেগুলার কিন্তু তোমাদের জন্য ক্লাসেস আসছে, কেপিএসআই মেইনসের কোনো না কোনো ক্লাস কিন্তু আসছে, ঠিক আছে? চলো, দ্য ফ্র্যাগ্রেন্স of good deeds spreads further than the scent of flowers. ঠিক আছে? তো এই সেন্টেন্সটা মানে কি? বলেছে দ্য ফ্র্যাগ্রেন্স অফ গুড ডিডস, মানে তুমি কোনো ভালো কাজ করলে, তুমি কোনো সৎ কর্ম করলে, সেটার সেটার যে একটা সুগন্ধ, হ্যাঁ, ভালো যেটার একটা ঘ্রাণ, সেটা ফুলের গন্ধের চেয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাহলে কি লিখবো? সৎ কর্মের সুঘ্রাণ ফুলের গন্ধের চেয়েও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফুলের গন্ধের চেয়েও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। টাইম once lost can never be regained. ঠিক আছে? তাহলে এটার অর্থ কি হবে? একবার হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু কেপিএসআই মেইনসের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে এবং দিওয়ালি স্পেশাল কিন্তু এখানে এখন ডিসকাউন্ট চলছে। ওয়ান টাইম ফিজ রয়েছে হলো 999 টাকা। ঠিক আছে? ওয়ান টাইম ফিজ, এই ওয়ান টাইম ফিজ 999, এটা ভ্যালিড থাকবে কতদিন? 20 অক্টোবর পর্যন্ত। এবং এই টোটাল কোর্স ভ্যালিডিটি কতদিন থাকবে? WBP SI মেইনস। ঠিক আছে? কোর্স ভ্যালিডিটি থাকবে হলো WBP SI মেইনস পর্যন্ত। নেক্সট, কোশ্চেন নাম্বার 5 দেখো। The silence
of a wise man is often more powerful than the speech of a fool. ঠিক আছে, the silence of a wise man is often more powerful than the speech of a fool. তাহলে এটার বঙ্গানুবাদে আমরা কি লিখব? জ্ঞানীর নীরবতা জ্ঞানী ব্যক্তি করে দাও, জ্ঞানী ব্যক্তির নীরবতা অনেক সময় মূর্খের বাক্যের চেয়ে অধিক শক্তিশালী। জ্ঞানী ব্যক্তির নীরবতা অনেক সময় মূর্খের বাক্যের চেয়ে অধিক শক্তিশালী। নাম্বার 6, dreams are not what we see in sleep, but what keep us awake to achieve them. এই সেন্টেন্সটা আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু শুনে থাকি, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা কি তোমাকে জাগিয়ে রাখে, তোমাকে ঘুমাতে দেয় না। তাহলে কি লিখবো? স্বপ্ন সেটি নয় যা আমরা ঘুমিয়ে দেখি, বরং তাই যা আমাদের জাগিয়ে রাখে তা পূরণ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 7,
the strength of a nation lies in the unity of its people. ঠিক আছে, তো এটার বঙ্গানুবাদে কি লিখব? একটি জাতির শক্তি নিহিত থাকে তার জনগণের ঐক্যে। দাঁড়ি। নেক্সট, নাম্বার 8, knowledge becomes wisdom only when applied in life. কি হবে এটা? জ্ঞান তখনই প্রজ্ঞায় রূপান্তরিত হয় যখন তা জীবনে প্রয়োগ করা হয়। দাঁড়ি। নাম্বার 9, the light of truth can never be dimmed by the darkness of lies. কি হবে এটা? মিথ্যার অন্ধকার কখনো সত্যের আলোক রশ্মিকে ম্লান করতে পারে না। দাঁড়ি। কোশ্চেন নাম্বার 10, a kind heart is a fountain of joy to everyone around.
ঠিক আছে, কি হবে এটা? একজন সহৃদয় তার চারপাশের সবার জন্য আনন্দের উৎস স্বরূপ। ঠিক আছে, তো এই গেল হলো 10টা কোশ্চেন। এরকম কিন্তু 10টা করে যে কোশ্চেন থাকবে, খুব ভালো করে পুরোটাই ঠিক করে আসার চেষ্টা করবে যাতে তোমরা ফুল মার্কসটা পেয়ে যাও। এবারে হলো HW দিচ্ছি। সাকসেস is not measured by fame or wealth, but by inner peace and contentment। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও প্রত্যেকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর KPSI এর যে মেইনসের ব্যাচ চলছে সেই ব্যাচ যদি কেউ জয়েন করতে চাও, দেওয়ালি স্পেশাল কিন্তু অফার রয়েছে, 1 টাইম ফিস, তো তোমরা কিন্তু চাইলে এখানে জয়েন করে যেতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।